আমরা যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে আমাদের সামনে কিন্তু ভিডিওর মধ্যে অনেক লাইক কমেন্ট আসে, আমাদের ভিডিওর মধ্যে অনেক লাইক কমেন্ট আসে। আমরা সেটা কিভাবে চেক করি? আমরা সেটা কিন্তু গিয়ে নোটিফিকেশনে চেক করি। আমরা যখন নোটিফিকেশনে চেক করি তখন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই যে আমাদেরকে কে কমেন্ট করলো এবং কে কী করলো। এভাবে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদেরকে কে কমেন্ট করলো। এভাবে আমরা যখন একটা একটা করে কমেন্ট চেক করি তখন কিন্তু আমাদের সামনে কি হয়, ভিডিওটা প্লে হয়ে যায়। আমরা যখন এইভাবে কমেন্ট চেক করতে যাই তখন কিন্তু আমাদের সামনে ভিডিওটা প্লে হয়ে যায়। তাহলে আমাদের সামনে যখন ভিডিওটা প্লে হয়ে যাবে তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আমাদের ভিডিওটার কিন্তু রিচ কমিয়ে দিবে। তাহলে আমাদের এখান থেকে বাঁচার উপায় কি? আমরা এখান থেকে কিভাবে বাঁচবো? আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমাদেরকে প্রথমে আমরা তাহলে কিভাবে কমেন্টে রিপ্লাই দিব? আমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমাদেরকে প্রোফাইলের ভিতরে ঢুকে আমাদেরকে এখানে ভিডিওর মধ্যে কমেন্টে রিপ্লাই দিতে হবে। এখানে প্রোফাইলের ভিতরে ঢুকে আমরা এখানে যে ভিডিওটা আমরা কমেন্টে রিপ্লাই দিব আমরা সেই ভিডিওটার মধ্যে চলে যাব। মনে করেন আমি এই ভিডিওটার কমেন্টে রিপ্লাই দিব। এখানে দেখেন, এখানে আমি এই ভিডিওটার কমেন্টে রিপ্লাই দিব। এই ভিডিওটা আমার সামনে কিন্তু প্লে হচ্ছে না। এখান থেকে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো। যতবার খুশি ততবার আমি এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে পারবো। এখানে আমার সামনে ভিডিওটা প্লে হচ্ছে না, কিন্তু অনেকের ভিডিওটা কি হয়, কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় কি হয়, ভিডিওটা প্লে হয়ে যায়। ভিডিওটা যদি এইভাবে প্লে হতে থাকে তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আপনার ভিডিওর কিন্তু ভিউজ কমিয়ে দিবে এবং আপনার ভিডিওটা কিন্তু আর ভাইরাল হবে না এবং আপনার ভিডিওটা লো কন্টেন্টে থেকে যাবে। আপনার ভিডিও দেখা যাবে যে 100-200 ভিউজ হওয়ার পরে সেটা আটকে থাকবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমাদেরকে ওইখানে ফেসবুকে 3 ডট লাইনের উপর ক্লিক করতে হবে। 3 ডট লাইনের উপর ক্লিক করার পরে এখানে সেটিং নামের একটি অপশন আছে, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পরে একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা এখানে মিডিয়া নামের একটি অপশন পাবেন। এই মিডিয়ার উপরে ক্লিক করবেন। মিডিয়ার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখবেন যে নেভার অটোপ্লে নামে একটি অপশন আছে। এখানে অনেকের থাকতে পারে যে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এবং অনেকে থাকতে পারে ওয়াইফাই অনলি। আপনারা এটা কি করবেন, নেভার অটোপ্লে ভিডিওসের মধ্যে ক্লিক করে দিবেন। এটা যদি আপনার চালু থাকে তাহলে আপনি যদি 100 বারও কমেন্টে রিপ্লাই দিতে চান তারপরে কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে না। এতে করে আপনার রিচ কমবে না, আপনার ফেসবুকের সামনে আপনার ভিডিওটা প্লে হবে না এবং এতে করে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার যদি এই অপশনটা যদি চালু করা না থাকে, এই অপশনটা যদি আপনার এইভাবে যদি বন্ধ করা না থাকে তাহলে কিন্তু আপনি যতবারই আপনার কমেন্টে রিপ্লাই দিতে যাবেন ততবারই কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে। এতে করে আপনার কিন্তু সব কিছু ডাউন হয়ে যাবে। তাই এই সেটিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।